ধুলাগড় শিল্প সবুজের এক এরিয়াল জার্নি। সবুজ ঘেরা বিস্তীর্ণ মাঠের বুক চিরে এগিয়ে চলেছে একটি ট্রেন কোনো এক অজানা গন্তব্যের দিকে। চাকার ছন্দে যেন কেটে যাচ্ছে বাংলার এক চেনা দুপুর। দূরে গাছের সারি, কোথাও জলাভূমির শান্ত জল, কোথাও আবার ছড়িয়ে থাকা জনপদ। প্রকৃতি তার নিজস্ব ছন্দে যেন বেঁচে আছে। আর সেই সবুজের বুকেই ধীরে ধীরে দৃশ্যমান হয় এক বিশাল শিল্পাঞ্চল। এটাই ধুলাগড়, হাওড়ার অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক অঞ্চল। এখানে প্রকৃতির নরম সবুজের পাশে দাঁড়িয়ে আছে সেই শিল্পের কঠিন কাঠামো, আর সেই বৈপরীত্যের অন্যতম পরিচিত চিহ্ন অম্বুজা সিমেন্টের কারখানা। দূর থেকে দেখলে এটি শুধু একটি বিশাল শিল্প স্থাপনা, কিন্তু একটু গভীরভাবে দেখলে বোঝা যায় এর সঙ্গে জড়িয়ে আছে একটি বিস্তীর্ণ অর্থনৈতিক জীবনের গল্প। অম্বুজা সিমেন্ট ভারতের সিমেন্ট ইন্ডাস্ট্রির একটি গুরুত্বপূর্ণ নাম। দেশের নির্মাণ ও পরিকাঠামো উন্নয়নের দীর্ঘ যাত্রার সঙ্গে যুক্ত এই সংস্থা। ধুলাগড়ের মতন শিল্পাঞ্চলে একটি কারখানা শুধু উৎপাদনের স্থান নয়, তার চারপাশে গড়ে ওঠে পরিবহন, লজিস্টিক্স, কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতির অসংখ্য ছোট বড় গল্প। ধুলাগড়ের গল্প তো শুধু ইস্পাত, কংক্রিট আর যন্ত্রের নয়। আকাশে একটু উপরে দিকে উঠলেই বদলে যায় দৃশ্যপট। চোখের সামনে খুলে যায় অন্য এক ধুলাগড়। শিল্পের বিশাল কাঠামোর পাশেই ছড়িয়ে আছে সবুজ মাঠ, গাছপালা, জলাভূমি আর মানুষের বসতি। মনে হয় আধুনিকতার সঙ্গে প্রকৃতির যেন এক নীরব সহাবস্থান। আর এই সব কিছুর পাশ দিয়েই ধীর গতিতে বয়ে চলেছে বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ নদী ভাগীরথী হুগলি। এই বাংলার মাটি, জল আর প্রকৃতির কথা মনে পড়তে রবীন্দ্রনাথের সেই চিরপরিচিত পংক্তিটি যেন অজান্তেই মনে ভেসে আছে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। হয়তো সেই বাংলারই এক নতুন অধ্যায় আজ লেখা হচ্ছে এখানে, যেখানে সবুজ মাঠের পাশে গড়ে উঠেছে শিল্পের পৃথিবী, আর তার পাশ দিয়েই বয়ে চলেছে এক প্রাচীন নদী। নদী বয়ে যায় তার নিজের চিরন্তন ছন্দে। ট্রেন ছুটে যায় তার গন্তব্যের দিকে। কারখানার চিমনি জানান দেয় মানুষের অগ্রযাত্রার কথা, আর মাঠের সবুজ মনে করিয়ে দেয় সেই মাটির সঙ্গে আমাদের সম্পর্ক এখনও কত গভীর। মাটির কাছ থেকে যে ধুলাগড়কে আমরা প্রতিদিন দেখি, আকাশ থেকে সেই একই জায়গায় যেন খুলে দেয় তার একটি অচেনা অধ্যায়। একটি ছবি, একটি যন্ত্রের শব্দের পাশেই শোনা যায় প্রকৃতির নীরবতা, যেখানে শিল্প আর সবুজ একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে না, বরং পাশাপাশি এগিয়ে চলে। এটাই ধুলাগড়, শহরের প্রান্তে দাঁড়িয়ে থাকা এক টুকরো বাংলা, যেখানে উন্নয়নের গল্প লেখা হয় কংক্রিটে, আর সেই গল্পের পাশে প্রকৃতি এখনও নিজের কবিতাটি লিখে যায় সবুজে।